বাবা তোমায় ছেড়ে কেমন করে আমি যাব পরে ঘরে বাবা তোমায় ছেড়ে কেমন করে যাব তোমায় ছেড়ে কেমন করে যাব পরে ঘরে বাবা তোমায় ছেড়ে কেমন করে যাব পরে ঘরে
মরে মরে করে মরে বিসর্জনের বাসনা এবার যে আমাদের একমাত্র বেহুলার বিবাহ সম্পূর্ণ হয়েছে বলে আমাদের বেহুলাকে যে এবার বিদায় দিতে হবে মেনকা। এ কি? তুমি কি বলছো স্বামী? আমি যেন আজকের দিনে মা বেহুলাকে বিদায় দিতে থাকতে পারবো না গো। জানি মেনকা, যে বেহুলা ছিল আমাদের বুকের পাঁজর, এতদিন আমাদের সঙ্গে এক বিছানায় থাকতো, আজকে আমাদেরকে ছেড়ে চলে যাবে সে শ্বশুরাল। কেঁদে আর লাভ নেই মেনকা। বিদায় বিদায় যে তাকে দিতেই হবে মেনকা। যাও তুমি তাদেরকে বিদায় দাও। সত্যি বলেছো গো স্বামী। আজকের দিনে যেন মা বেহুলাকে আর আমরা মায়ের বাঁধনে বেঁধে রাখতে পারবো না গো। আমি যাব মা বেহুলার কাছে, আমি এই মুহূর্তে যাবো স্বামী। মা বেহুলা, মা আজকে যেন তোর বিবাহ কাজ সম্পন্ন হয়েছে মা। হ্যাঁ মা, তাই আজ যেন তোকে বিদায় নিয়ে শ্বশুরালয়ে যেতে হবে রে মা। সে কি বলছো? হ্যাঁ বেহুলা, আজ আমায় বিদায় নিয়ে চলে যেতে হবে সেই শ্বশুরালয়ে। হ্যাঁ মা। মা, বিয়ের পূর্বে তুমি আমায় কোনোদিনও তো বলনি গো যে আমায় বিদায় নিয়ে চলে যেতে হবে শ্বশুরালয়ে। বেহুলা মারে, তোকে যেন আর আজকে আমরা মায়ের বাঁধনে বেঁধে রাখতে পারবো না মা। কেন মা? কেন আমায় মায়ের বাঁধনে বেঁধে রাখতে পারবে না? এটাই ছোট থেকে না লালন পালন করে আমায় বড় করেছো। হ্যাঁ বেহুলা, আমার বিবাহ কার্য সম্পন্ন হয়ে গেছে বলে আমায় বিদায় নিয়ে চলে যেতে হবে। হ্যাঁ মা। কিন্তু তুমি জানো না, তোমাকে ছেড়ে যে আমি কখনো কোথাও গিয়ে থাকিনি। মারে, এটাই যে নারীদের ধর্ম রে মা। নিজকে পর করে পরকে আপন করে নিয়ে সংসার করতে হয় বেহুলা। হাজার চেষ্টা করলেও যে তোকে আর আমরা আজকে মায়ের বাঁধনে যে বেঁধে রাখতে পারবো না মা। মা, হ্যাঁ বেহুলা, আমায় যখন মায়ের বাঁধনে বেঁধে রাখতে পারবেই না, তবে যেদিন আমার জন্ম হয়েছিল কেন আমায় মেরে ফেলে দাও? বেহুলা আজকের দিন ও কথা বলতে নেই রে মা। কেন বলবো না মা? না রে মা। তুমি কি জানো না তোমার হাতে কিছু না খেলে আমার পেট ভরে না? তোমার কোলে মাথা না দিলে যে আমার ঘুম আছে। হ্যাঁ রে বেহুলা, আজ আমি তোমায় কি করে তোমার কাছ থেকে বিদায় নিয়ে গিয়ে আমি থাকবো বলো মা? মারে, আমায় তুমি বিদায় দিও না মা। তোকে যেন আর আমরা আজ যেন তোকে আমি রাখতে পারবো না বেহুলা। শত চেষ্টা করলেও পারবো না মা। তোর পিতা আমাকে একদিন এইভাবে নিয়ে এসেছিল রে মা। আমি কত কান্না করেছিলাম, আমাকে তো রেখে আসেনি মা। তাই জন্য তোকে আজকে যেতে হবে বেহুলা। মা, তুই শ্বশুরালয়ে গিয়ে স্বামী সেবা করবি মা। তোমাদের আদেশ তো আমি অমান্য করতে পারবো না মা। বেশি মা, শ্বশুরালয়ে গিয়ে স্বামী সেবা করবি। ইহ জগতে যে স্বামী সেবা করে মা, সে যেন জগৎ স্বামী লাভ করতে পারে বেহুলা। বেশ গো। মারে, তুই আজকের দিনে শ্বশুরালয়ে যাবি, তোকে তো আমি কোনোদিন কর্ম শিখাইনি মা। তাই আমি তোকে কয়েকটি কর্ম শিখে দিব বেহুলা। বেশ, আমার শিখে দাও। সে কর্মগুলো তুই করবি মা। হ্যাঁ করবো মা। বেশ বেহুলা। বলি ও মা, বেহুলা ওই না জামা তুই বানিয়া কুলে
বেহুলা ওই না জামা তুই বানিয়ার কুলে বেহুলা বেহুলা মাগো মাগো দিও ছাড়ো ছাড়িব আরে সন্ধ্যা বেলায় ও মা বেহুলা তুই দেবে সন্ধ্যা বাতি গো আরে শ্বশুর ভাসুর দেখলে মাগো মাগো দেবে মাথায় ঘুমটা মা বেহুলা তোকে আর দুটো কর্ম শিখে দিব মা মারি যে বানারি সন্ধ্যাবেলা কাটে কলার পা সেবা করে মা লক্ষ্মী করে না বিরা যে বানারি সন্ধ্যাবেলায় ঝাড়িয়া বাঁধে কি সে নগরে দুঃখের নাইকো কোনো শেষ বেহুলা হ্যাঁ মা তুমি আজকে দিনে আমায় কর্ম শিখিয়ে দিলে। হ্যাঁ বেহুলা আজ আমি শ্বশুরালয়ে চলে যাব বলে কর্মগুলো শিখিয়ে দিলে তাই না? হ্যাঁ মা এর পূর্বে যদি তুমি আমায় কর্মগুলো শিখিয়ে দিতে মা আমি তোমার হয়ে কিছু কর্ম তো করতে পারতাম। বেহুলা তোকে আমি কিসের জন্য কর্ম করাবো মা আমার বাড়িতে অনেক দাস দাসী আছে মা তুই তো আমার একমাত্র কন্যা মা তোকে দিয়ে তার জন্য আমি কোনো কর্ম করাইনি বেহুলা আচ্ছা কর্মগুলো তুমি আমায় শিখিয়ে দিয়েছো সে কর্মগুলো আমি শ্বশুরালয়ে গিয়ে অক্ষরে অক্ষরে পালন করবো মা। বেশ মা বেশ কোথায় বলে সংসার সুখী হয় রমণীর গুণে হ্যাঁ বেহুলা আবার সে সংসার দুঃখী হয় রমণীর কাণ্ডে। হ্যাঁ রে মা জীবনে এমন কোনো কুকর্ম কাজ করবো না মা যে কর্মের ফলে আমার জীবনে কোনো অমঙ্গল আসুক বেশ মা তা আমি কখনো চাই না মা। বেহুলা বাবা কান্না করিস না রে মা। এটা তো জাগতিক জগতের নিয়ম কন্যাকে জন্ম দিতে পারে সত্য কিন্তু কেউ চিরস্থায়ী রাখতে পারে না রে মা আজ তোর বিবাহ সম্পন্ন হয়েছে বলে আর শশী চেষ্টা করলেও আমরা তোকে আর আগলে রাখতে পারবো না মেনকা ওগো আমি কেন কান্না করছি জানো কেন আজকের দিনে আমার আরো চার ছেলে যদি ঘরে থাকতো বেহুলার বিবাহ দিনে তারা যে আর কত আনন্দ করত তারা গেছে বাণিজ্যে আজও ফেললো না তারা মারে বাবা তোতা পাখির মতো তোতা পাখির মতো বাবা বাবা বলে ডাকতে আর আজ থেকে একাকার হয়ে গেল আমার উচিত বাবা এমন করে বলো না গো তুমি কেন এমন করে বলছো একটা কথা কি জানে বলো বাবা
কোকিল বাসায় কাকের ছানা, উড়ে যাবে গোচাইলে ডানা। ওরে তোর যে বিবাহ সম্পূর্ণ হয়েছে, আর শত চেষ্টা করলেও আমরা তোকে আগলে রাখতে পারবো না। আমি জানি বাবা, ছোট থেকে লালন পালন করে আমায় বড় করেছে। তোমাদের কাছ থেকে বিদায় নিতে গিয়ে আমারও যেন বড় কষ্ট হচ্ছে, কিন্তু তোমাদের কথা তো আমি কোনোদিনও অমান্য করিনি বাবা। আমি আজকে দিনে অমান্য করবো না। যা আদেশ করবে আমি সে আদেশ পালন করবো গো। বেশ বাবা লক্ষিন্দর, এতদিন যাকে আমরা কোলে পিঠে করে মানুষ করেছি, মায়ের বুকের সুতো পান করে এত বড় করেছি, যে ছিল আমাদের বুকের পাঁজর, আজ বুকের পাঁজর ছিন্ন করে আমার একমাত্র কন্যাকে বাবা তোমায় ছেড়ে কেমন করে আমি যাব পরে ঘরে। বাবা তোমায় ছেড়ে কেমন করে যাব পরে ঘরে। তোমায় ছেড়ে কেমন করে যাব পরে ঘরে। বাবা তোমায় ছেড়ে কেমন করে যাব পরে ঘরে।
সব কিছু ঘরে মনে করে মরে কেঁদো না মেনকা, কেঁদো না। পিতা মাতা হয়ে যদি সন্তানের বিদায় বেলায় যদি এমনি ভাবে আমরা নয়ন বাড়ি ছড়াই, এতে যে সন্তানের জীবনে অমঙ্গল নেমে আসবে মেনকা। ওগো তুমি কি বলতে পারো মা বেহুলাকে ছাড়া আমি কেমন করে থাকবো গো? ধৈর্য ধরো মেনকা, ধৈর্য ধরো, ধৈর্য ধরো। আমি জানি যে আমাদের একমাত্র কন্যা, যার মাথায় হাত বুলিয়ে না দিলে ঘুম হতো না, সে আমাদের বুকের পাঁজর ছিন্ন বিচ্ছিন্ন করে আজকে আমাদেরকে ছেড়ে চলে গেল। মেনকা দেখো দেখো, চার পেয়ারার পালকিতে চেপে ছুটে যাচ্ছে। ওগো চলো না গো, আর একবার আমরা আমাদের একমাত্র কন্যাকে পিছন থেকে গিয়ে দেখে আসো। চলো মেনকা, চলো চলো চলো। বেহুলা, হ্যাঁ ভগবান, সে দেখো এই হচ্ছে আমার বাসর ঘর। বাসর এই বাসর ঘরে আমাদের সারা নিশি কাটাতে হবে। বেশ, তাই চলো বিলম্ব না করে আমরা বাসরে প্রবেশ করি। চলো বলো। এই বাসর ঘরে প্রবেশ করবার পর এই বাসর ঘর দেখে যেন আমি অবাক হয়ে গেছি। অবাক? আমি যে তোমার কাছে কিছু জানতে চাই প্রভু। বলো না, এই বাসরাতে তুমি আমার কাছে এমন কি জানতে চাইছো? ও গোকুল কারিগর বানাইলো গো নাথ, এই লোহ বাসর ঘর গো টানো না, দেখিতে সুন্দর লাগে গো। আর বলো বলো গো নাথ, বলো নয়া মারে গো টানো না, দেখিতে সুন্দর লাগে গো। এই বাসর ঘর কে নির্মাণ করেছে তাই তুমি জানতে চাইছো? শোনো শোনো ও বেহুলা, বলি যে তো মারে গো
করবাই বানাই বাসরি ঘর। আর চারিদিকে দেখি না তো কিসের কানো গো কানো না দেখিতে সুন্দর লাগে গো। বলো চারিদিকে দেখো বেহুলা দেবগণে রঙ্গন গো প্রিয়ে আমার এমন সুন্দর বাসরি ঘর। সে দেখো এই চারিদিকে যেন ৩৩ কোটি দেবতার রঙ্গন। জানো প্রভু, বলো। যে বাসর ঘর নির্মাণ করেছিল, হ্যাঁ, আজ এই নিশীথে তাকে যদি কাছে পেতাম, আমি কি উপহার দিতাম জানো? কি দিতে? ও গো তারে যদি কাছে পেতাম, দিতাম সিটি মাটি গো প্রাণ না। দেখিতে সুন্দর লাগে গো। তাই বুঝি, তাই বুঝি। জানো প্রিয়ে, তারা হচ্ছে দেবতা, আর দেবতা হয়ে তো আমরা তাদেরকে কাছে পাবো না। তাই তো বলছিলাম চলো না গো, কি গো? আমরা বাসর থেকে তাদের যুগল চরণে আমরা প্রণাম জানাবো। চলো। আরে চলো চলো ও বেহুলা, জানাবো প্রণাম গো প্রিয়ে আমার এমন সুন্দর বাসরি ঘর। জনপ্রিয়, হ্যাঁ বলো। এই বাসর থেকে তাদের চরণে আমরা প্রণাম জানিয়েছি, তাহলে কিন্তু জানো বলো গো। এই বিশাল রাত্রি কোনোদিন আমরা মাকে ছেড়ে বাবাকে ছেড়ে একাকী রাত কাটাইনি গো। তুমি থাকুনি কথা না, আমিও গো। তাই তো বলছিলাম এই বাসর ঘরে না হয় আমরা পাশা খেলে রাত কাটিয়ে দিই। ও পাশা খেলবে? হ্যাঁ তুমি পাশা খেলা জানো মনে হয়। জানি, আমি কিন্তু জানি না। কিন্তু জানো প্রিয়লা, পাশা খেলে না হার জিত আছে। সে তুমি জানো, আমি তো জানি না। হ্যাঁ, জয় পরাজয়। আচ্ছা, তো এই পাশা খেলতে গেলে যদি তুমি আমার কাছে হেরে যাও, তাহলে তুমি আমায় কি দেবে বলো? আমি যদি হেরে যাই, হ্যাঁ, মালা দেব। না মালা আমি নেবো না, ওটাতে আমি দিয়েছি। কি নেবে? তুমি বলো। তুমি বলো তো, তুমি হেরে গেলে আমায় কি দেবে? আমি যদি হেরে যাই, কাল যখন পূর্ব আকাশে সূর্যোদয় হবে, হ্যাঁ। তোমাকে গৃহ মাঝে নিয়ে গিয়ে পুনর্বার অষ্টলঙ্কারে তোমায় সাজিয়ে দেবো। তাই? হ্যাঁ। আর তুমি হেরে গেলে বলো? আমি তো হারবই না, হারবে না? আমি তো খেলাই জানি না। বেশ, তুমি যদি না হারো, তোমার যদি জয় হয়, তাহলে তুমি আবার পুনর্বার অষ্টলঙ্কার পাবে। আমি তোমার সঙ্গে খেলবো না। খেলবে না কেন? আমি তো জানি না। এই যে দেখো গুটি, তোমাকে শিখিয়ে দিতে হবে। অবশ্যই শিখিয়ে দেবো। এই হচ্ছে গুটি, এর মাঝে রয়েছে চির, এর মাঝেই আছে পট। তাই? হ্যাঁ, ঠিক আছে। এবার যার যা উঠবে সে জয়ী হবে। হ্যাঁ, যে দেখো পাশের গুটি আছে 8টি। 8টি। হ্যাঁ, এই পাশের গুটির মধ্যে খেলা হবে। ঠিক আছে। বলো তুমি কি নেবে? আমি চিট নেব। তুমি চির, তাহলে আবার পট। ওগো খেলিব খেলিব পাশা,
না বাসর ঘরে খেলিব খেলিব পাশা এই না বাসরি ঘরে আর বনে রয়া নন্দে পাশা খেলিব দুইজনে গো পাশা খেলিব গো প্রথমে দান চালায়াবি শিব শম্ভুরি নামে আর মনে রয়া নন্দে পাশা খেলিব দুইজনে গো পাশা খেলিব গো জয় শিব শম্ভু জয় শিব শম্ভু সে দেখো 1 2 3 4 5 পাঁচটা পট তোমার তিনটে চিত তাহলে কি হলো গো? আমার জয় হয়েছে আমি হেরে গেলাম। হ্যাঁ ঠিক আছে, এবার তুমি চালাও এবার আমি চালাবো। কি নেবে বলো? এবার আমার চিত্রে তোমার চিট। তাহলে এবার আমি চালাই। ও গো আমি বালি চালাই পাশা এই না বাসর ঘরে। বাসর ঘরে পাশা খেলিব গো। জয় শিব শম্ভু ছে দেখো 1 2 3 4 5 কি হলো এটা? চিত নিয়েছি আমি। তোমার চিট উঠে গেল। হ্যাঁ এবার তুমি জিতে গেলে না? হ্যাঁ বেশ, এবার তো মানা দিতে হবে আমাকে। তাই তো প্রিয়, তুমি যখন আমার কাছে পাশা খেলে হেরে গেছো, হেরে গেছে। তো আমি যা চাইবো তোমায় তাই দিতে হবে। হ্যাঁ বলো কি নেবে? তাই তো বলছিলাম এই বাসার ঘরে তুমি শুধুমাত্র আমায় একবার প্রেমালিঙ্গন দাও। হ্যাঁ কখনোই নয়। এ কি বলছো তুমি? এই বাসর ঘরে কখনোই আমি তোমায় আলিঙ্গন দিতে পারবো না। না বেহুলা, তুমি তো আমায় কথা দিয়েছো যে আমি যা চাইবো তুমি তাই দেবে। আমি যা কথা দিয়েছিলাম, কিন্তু তুমি যা চাইছো তা সম্ভব নয়। কেন সম্ভব আমি এই নয়? বাসর ঘরে কখনোই তোমায় আলিঙ্গন দেবো না। দেবে না? বেশ, তুমি যদি আমায় প্রেমালিঙ্গন না দাও তাহলে আমি কি করবো জানো? কি করবে? প্রয়োজনে তোমার কাছ থেকে আমি জোর করে প্রেমালিঙ্গন আদায় করে নেব। দেখো কখনো কখনো নয়, এই মুহূর্তে তোমার কাছ থেকে আমি প্রেমালিঙ্গন আদায় করে নেব। ও কথা রাখো না রাখো না প্রিয় গো, ও গো রাখো বচন আমার, ও গো সায়ের ছিয়ারি যেন হানিল মদন কাম সহিতে না পারি কথা।
কি বেহুলা, তুমি আমার কাছে এসো। কেন? আমি বলেছিলাম যেতে পারবো না। দেবে না তো? দেখো, এবার আমি তোমার কাছ থেকে জোর করে আদায় করে নেব। আমায় ছুঁয়ো না, ছুঁই ও না না তো গো। তোমার হস্তয়ঙ্গ ভারী ওগো নাথ সইতে না পারি। ওগো আমি নারী অভাগিনী শ্বাসের জালি। কি বললে তুমি? তোমার অঙ্গ ভারী, আমি সহিতে না পারি। আমি নারী অভাগিনী শ্বাসের জালি। তাই নাকি? হ্যাঁ। আরে তুমি তো সুয়াসের জালি, ও বেহুলা আমি তোমার শিশু স্বামী। গো মিছে কেন করো অভিমান? আমি অভিমান করছি। হ্যাঁ গো, আমি অভিমান করছি না, তবে আমি তোমায় বোঝাতে চাইছি, তুমি তা বুঝতে পারছো না। কেন কেন বুঝতে চাইছি না? কেন বুঝতে পারছো না জানো? কেন? ওগো কাঁচা ডালি খেলে না তো, ওগো নাথ মুখে লাগে আরে পাকা ডালি খেলে না তো মুখ ভরা। ডালিম খেয়েছো কোনোদিনও? খেয়েছি। যদি কাঁচাতে খাওয়া যায় কেমন লাগে? কাঁচাতে তো দন্তে কষ লাগে, আর পেকে গেলে? পেকে গেলে তো রস। সেই ও ওই ডালিমের সঙ্গে আমার এই নারীত্ব জীবন। তুমি তো অতি চতুর, তোমার কাছে প্রেমালিগুণ চেয়েছি বলে তুমি তোমার নারীত্বকে একটি ডালিমের সঙ্গে তুলনা করলে, একটি ফলের সঙ্গে। কিন্তু আমিও যে তোমায় একটি ফলের সঙ্গে তুলনা করেছি। বলো। ওগো কচি শসা খেতে প্রিয়ে, কতই লাগে ভালো, আবার সেই না শসা পেকে গেলে আর না লাগে ভালো কথা। আমি কেন এই বাসর ঘরে আলিঙ্গন দিতে চাই না জানো? কেন? ওগো যে বানারি বাসর ঘরে ওগো না তো তাই কই আলিঙ্গন। আর শাস্ত্রে প্রমাণ আছে বিধবার লক্ষণ। ওগো চারি জাতি নারী প্রিয়ে, সর্বশাস্ত্রে কয় ও নারীরা এমনি প্রিয়ে মুখে ছোট নয়। কেন না, মুখে ছোট? চারি প্রকার নারী, আচ্ছা এরা কখনো মুখে ছোট হতে চায় কেন না। হবে মুখে ছোট? হ্যাঁ, তাই তো যখন আমি একবার প্রেমালিঙ্গনের কথা বদলে উচ্চারণ করেছি, করেছো? আমি তোমার কাছ থেকে আদায় করে নেব। কখনোই দেব এসো এসো। আস্তে ধরি পায়ে পড়ি ওগো না তো ক্ষমা করো মরে। এই নিশ্চিত বাঁধনে আমি যে তোমারে। আর শোনো শোনো ও বেহুলা বলি যে তোমারে, ওই আজকের নিশি তোমায় আমি দিলাম ক্ষমা করে। বেহুলা, হ্যাঁ বলো। তুমি ভয় পেয়েছিলে তাই না? সত্যি ভয় পেয়েছিলাম। কিন্তু জানো প্রিয়, বলো। আজকের দিনে তোমার কাছ থেকে আমি মনে প্রাণে প্রেমালিঙ্গন চাইনি। চাওনি? সত্যি যদি প্রেমালিঙ্গন চাইতাম তুমি আমার হাত থেকে পার পেতে না। তাই আমি ছলনার আশ্রয় নিয়ে চেয়েছিলাম এই সারাটি নিশি কাটাতে। কিন্তু জানো গো, বলো। আমাদের একে একে তৃতীয় প্রহর এসে পৌঁছে গেছি। আর কিছু
রাত্রির সময় হলে শিবপ্রভাত হয়ে যাবে গো। কিন্তু জানো তোমায় যদি আমি একটি কথা বলি, তুমি আমার কথা রাখবে? কেন রাখবো না বলো? জানো প্রিয়, আমি যখন বিবাহ কারণে তোমার কাছে উজাড় নিতে যাই, হ্যাঁ, হ্যাঁ। আমি মায়ের হাতে দুগ্ধ পান করে গেছিলাম। আচ্ছা। কিন্তু আজকে আমি বড় ক্ষুধার্ত। ক্ষুধার্ত। আমি যেন ক্ষুধার জ্বালা সইতে পারছি না। আহারে। তুমি পারবে না আমার জন্য রন্ধন করতে? রন্ধন করতে? হ্যাঁ। কেন গো? তোমার খুবই খিদা পেয়েছে মনে হয়। সত্যি। কেন? একটু আগেই না বললে নারী জাতিরা মুখে ছোট নয়, কেন রান্না করে খেতে পারছো না? পারবো, কিন্তু জানো বড় আশা করে তোমায় আমি নিয়ে এসেছি। তোমার হাতের রান্না কি আমি একটুবার খেয়ে- তুমি আমায় দেখিয়ে দাও, আমি এই মুহূর্তে তোমার জন্য রন্ধন করছি। চলে যাও সেই বাসর ঘরের এক পার্শ্বে রয়েছে মঙ্গলিয়ার চার ভিঙ্গরিয়ার বাড়ি, খণ্ড পঞ্চম ব্যঞ্জন রন্ধন করবে তুমি এক্ষণি। ঠিক আছে, আর তুমি রন্ধন করো, ততক্ষণ আমি স্বর্ণ পালঙ্কে বসে বসে বিশ্রাম করি। তাই হবে। আমার স্বামী বড় ক্ষুধার্ত, বিলম্ব না করে এই মুহূর্তে আমি স্বামীর জন্য রন্ধন করে নিয়ে আসি। আর জল তরবণের প্রতিমান সাদে আর দেখো তো তোমার বক্তব্য আজ কি করবো না করে আর শিওরে বসিয়া বোতা না গো গো ডাকে। ও না গো আয় রে হাজি নিশি ভোর হলো হরে নম বন্দি নম মাগ নম নারায়ণ হরে রথম জনি কর কৃপা সঞ্চরে নন্দিনী নাকি নাগিনী নাগিনী বলে ডাকে ঘন ঘন হরে নাগিনী আর শিব নমঃ প্রথমে তো ডাক দিল তারপরে তুই ডাক দিল বসতি না তারপরে তুই ডাক দিল সঙ্গে ছিল না তারপরে তুই ডাক দিল ভক্ত না তারপরে তুই ডাক দিল মহাপুত্র না নাগিনী নাগিনী বলে হুঙ্কার দিল নাগিনী না এবারে মায়ের কাছে এসে শিওরে বসিয়া বোতা মারি দিলে বা
অপদ্মার আহ্বানে সব নাগগণ ও নাগিনীগণ এসেছে, শুধুমাত্র চারদিকের চারটে নাগ এখনো মায়ের আহ্বানে সাড়া দেয়নি। তাই এবার হচ্ছে চারদিকের চারটি নাগের আরতি। আর এই সময় যদি কারো মনে ইচ্ছে হয় দান বা দেব দিতে পারেন, দিলে আপনাদের মঙ্গল, এতে সর্প ভয় থেকে মুক্ত পাবেন। তাই শুরু হচ্ছে চারদিকের চারটি নাগের সুর। ওরে বলিব পূর্বের কথা, উদয় ভানু হয় চোথারে, ও কি রে ও সেটা বসি উদয় গিরি না রে। আমার মায়ের আরতি পেয়ে সেটা বসিল ধেরে রে ও। রে যদি জানাই নমস্কার রে। আমার বলিব উত্তরের কথা, হিমালয় প্রভু চৈতন্যে প্রিয় রে ও। ও প্রিয় রে সীতাব শিশুয়াসী নাগিনী প্রিয় রে। আমার মায়ের আরতি পেয়ে সেটা বসিল ধেরে প্রিয় রে ও। ওরে প্রিয় রে যদি জানাই নমস্কার প্রিয় রে। আমার মায়ের আরতি পেয়ে সেটা বসিল ধেরে প্রিয় রে ও। এসে বসে মায়ের চরণ তলে প্রিয় রে। আমার বলিব দক্ষিণের কথা, সাগরের সঙ্গে সমুদ্র ধারে প্রিয় রে। প্রিয় প্রিয় রে সীতা বসে সোয়াসী নাগিনী প্রিয় রে। আমার মায়ের আরতি পেয়ে সেটা বসিল ধেরে প্রিয় রে। ওই প্রিয় রে এসে বসে মায়ের চরণ তলে। আমার বলিব পশ্চিমের কথা, অনুমিত হয় যোধারে প্রিয় রে ও। প্রিয় রে সেটা বসে ঢালিয়া নাগিনী প্রিয় রে। আমার মায়ের আরতি পেয়ে সেটা বসিল ধেরে প্রিয় রে ও।
বাস্তিক ছিল নাকি আমার সবই